নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে তোমাদের একটা অত্যন্ত বড় কনফিউশন মার্কস এবং র্যাঙ্ক বিষয়ে সেটা তোমাদের কিন্তু দূর করতে চলেছি। দেখো, 2025-26 শিক্ষাবর্ষে তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছো যারা জেক্সপো বা ভোকলেট বা পলিটেকনিকের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে, এবং তোমাদের প্রত্যেকের মাথায় একটা জিনিস ঢুকে আছে যে জেক্সপো বা ভোকলেট যাই হোক না কেন, তাতে শুধুমাত্র মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে আমাদের র্যাঙ্ক পাবলিশ হবে এবং তার ভিত্তিতেই আমরা আমাদের পছন্দ মতো কলেজ পাব। এই জিনিসটা কিন্তু অর্ধেক সত্য এবং অর্ধেক মিথ্যা। কেন বলছি? এর যথাযথ যুক্তি সহকারে আমি বলছি। দেখো, একজন স্টুডেন্ট যে কিনা মাধ্যমিক পরীক্ষায় 700 মার্কসের মধ্যে 660 পেয়েছে, আরেকজন স্টুডেন্ট যে মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 540 পেয়েছে। এবার যদি আমরা দেখি তো দুজন স্টুডেন্টের মধ্যে যে ডিফারেন্স সেটা মোটামুটি 120 নাম্বারের, একজন 660, একজন 540। এবার তোমরা ভাবতে পারো যে স্টুডেন্টটি 660 পেয়েছে সে তার পছন্দ মতো কলেজ পাবে, আর 540 পাওয়া স্টুডেন্টটি ভালো কলেজ পাবে না বা কলেজই পাবে না। তাহলে তোমাদের বলে রাখি, এই যে তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে মার্কস ছাড়াও আরও কতগুলো বিষয় খুব ইম্পর্টেন্ট। তার প্রথমেই হচ্ছে যে কত পরিমাণ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে, এবং দ্বিতীয় যে টপিকটা এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে সেটা হচ্ছে কাউন্সিলিং তোমরা কিভাবে করছো। এই দুটো বিষয় ছাড়া তোমাদের শুধুমাত্র মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে র্যাঙ্ক পাবলিশ হয়তো হয়েও যায়, কিন্তু কলেজ পাওয়া কিন্তু সম্ভবপর নয়। ওকে, এবারে তোমাদের মনে প্রশ্ন যে দাদা 760-এর স্টুডেন্টটাও কলেজ পেলো আর 540-এর স্টুডেন্টটা পছন্দ মতো কলেজ পেলো না। ধরো জেক্সপোতে মাত্র দুটো ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে, কলেজ আছে ধরো 156টা, দুটো ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে দুজনাই কলেজ পাবে। ঠিক আছে, যে 660 পেয়েছে তার র্যাঙ্ক ধরো 1 হলো এবং যে 540 পেয়েছে তার র্যাঙ্ক 2 হলো। আমি জাস্ট একটা মিসকনসেপশন তোমাদের দূর করছি। তাহলে দুজনাই কলেজ পেলো। কিন্তু ধরো 660 যে স্টুডেন্টটি মার্কস পেয়েছে তার থেকেও ধরো কেউ 670 পাওয়া স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, এবং 670 থেকে 661 পর্যন্ত প্রায় 10,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে। এবার তুমি সিনারিওটা চিন্তা করো, এবার কি 660 পাওয়া যে স্টুডেন্টটা সে কি নিজের পছন্দের কলেজ পছন্দের ট্রেড পাবে? পাবে না, কারণ তার আগে কিন্তু 10,000 র্যাঙ্ক অলরেডি পাস হয়ে গিয়েছে। তার মানে কি ডিপেন্ড করলো? মার্কসের উপর কিন্তু তোমার র্যাঙ্ক হয়তো ডিপেন্ড করলো, কিন্তু তোমার কলেজ পাওয়া ডিপেন্ড করলো না। বুঝতে পারলে? এটা হয়ে গেল তোমাদের প্রথম সিনারিও যেটা দিলাম। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ের সিনারিওটা একটু বুঝিয়ে দিই। ধরো তোমার পছন্দের কলেজ হচ্ছে এপিসি রয় পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তুমি ফর্ম ফিল আপ করতে গেলে তুমি ভুল করে আসানসোল পলিটেকনিক মাইনিং ইঞ্জিনিয়ারিং দিয়ে দিয়েছো ফার্স্ট চয়েস। তোমার র্যাঙ্ক খুব ভালো এবং তুমি পেয়ে গেলে আসানসোল পলিটেকনিকের মাইনিং ইঞ্জিনিয়ারিং। তখন তোমার কাছে আর চান্স থাকলো এপিসি রয় পলিটেকনিকে ইলেকট্রিক্যাল পাওয়ার? তার মানে কি হলো? এক হচ্ছে যেটা ডিপেন্ড করলো সেটা হচ্ছে তোমাদের কত পরিমাণ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, আর দ্বিতীয় যেটা ডিপেন্ড করলো সেটা হচ্ছে যে তুমি কাউন্সিলিং ঠিকভাবে করেছো কি না, চয়েস ফিলিংটা তোমার ঠিক হয়েছে কি না। অর্থাৎ কলেজ পাওয়া তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কস, যেটা 50% ডিপেন্ড করে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করেছে অ্যাক্টিভলি।
তৃতীয় জিনিস যেটা তোমাদের ডিপেন্ড করে সেটা আমি বলে দিলাম, চয়েস ফিলিং বা কাউন্সিলিং। এই তিনটে যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি কিন্তু কম নাম্বার পেয়েও একটা ভালো কলেজ পেতে পারো। আর এই তিনটে যদি তোমার ভুল থাকে, তিনটের মধ্যে যদি দুটো ভুল থাকে, লাস্ট দুটো, সেক্ষেত্রে তুমি বেশি নাম্বার পেয়েও পছন্দের কলেজ পাবে না। এটা আমি খাতায় কলমে লিখে দিতে পারি। ওকে, তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের একটা বড় মিসকনসেপশন দূর করে দিলাম এই ভিডিও থেকে। ধন্যবাদ।